প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি নবগঠিত ইগ্গি উপজেলার প্রশাসনিক কার্যক্রম উপজেলা নির্বাচী অফিসারের অস্থায়ী কার্যালয়ে। দীর্ঘদিন হাইকোর্টে এটা মামলা ছিল, যার কারণে কি এতদিন পর্যন্ত ইগ্গি উপজেলার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত ছিল। অবশেষে মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী নির্ধারিত স্থানে উপজেলা ভবন করার নির্দেশ জারি করেছে। তো ধারাবাহিকতায় আমিও আপনাদের যে একটা খুশির খবর দেওয়ার জন্য এখানে আসলাম। আপনারা যে ইগ্গি উপজেলার যে নির্বাহী কার্যালয় অর্থাৎ ইউনো যে কার্যক্রমগুলো আপনারা উপভোগ করার জন্য অস্থায়ী কার্যালয় এখানে করা হয়। অতিরিক্ত দায়িত্ব যিনি পালন করবেন তিনি হচ্ছে কি আমাদের কক্সবাজার সদর উপজেলার ইউনো মোহাম্মদ জাকারিয়া। তিনি অতিরিক্ত দায়িত্ব এখানে পালন করবেন এবং প্রশাসনিক কার্যক্রম যেটুকু আছে এখানে করার জন্য এখানে অস্থায়ী কার্যালয়টা করা হয়েছে এবং দাফে দাফে উপজেলা ভ্রমণের যে নির্ধারিত স্থান হবে উপজেলা ভবন ওখানেই হবে, ওখানের কাজও সম্পাদন করা হবে। আমরা অনেক খুশি আজকে ঈদগিয়া যে একটা আমাদের ঈদগিয়ার বাসী হয়ে একটা ইগ্গি উপজেলার যে কার্যক্রম চলমান শুরু হয়েছে এবং কাজ শুরু হয়েছে, এটার জন্য অনেক খুশি হয়েছি। এবং যারা ঈদগি উপজেলার জন্য সহযোগিতা করেছেন এই পর্যন্ত তাদেরকে ঈদগি এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অনেক তথ্যসূত্রে আমাকে তারা অনেক কৃতজ্ঞতা প্রকাশের কথা বলা হয়েছে। আমি আপনাদের মাঝে এই কৃতজ্ঞতা প্রকাশের কথা বলছি। অফিসারের কার্যালয়ে আসার জন্য যে স্থানটা রয়েছে সেটা হচ্ছে কি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি। আপনি এখানে ছেলে দুদিক দিয়ে আসতে পারবেন, বাঁশগাড়ার বাজার বিরুদ্ধে আসতে পারবেন। পাশাপাশি এখানকার গোমাতুলের রোড অর্থাৎ বাঁশগাড়া রোডের সাইড দিয়ে ঢুকি জাহানারা মহিলা উচ্চ বিদ্যালয়ের পাশেই অবস্থিত একটি ভবনে ওনার অফিস এখানে করতেছে এবং চলমান রয়েছে। তো এই খুশির খবর দেওয়ার জন্য আপনাদের মাঝে আসা, নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে উপজেলা কার্যক্রম শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমরা এরপরে উপজেলার যে কার্যক্রম নিয়ে আপডেট নিয়ে আপনি আবারও আপনাদের মাঝে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।